রায়গঞ্জ উপজেলা সদরের ৫.৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে মুর্তা গাছের চাষ হয় আটঘরিয়া গ্রামে। বেতজাতীয় গুলমেরে গাছকে স্থানীয়রা বলে পাইত্তা। নলাকার কাণ্ডবিশিষ্ট মুর্তা গাছকে অঞ্চলভেদে পাইতারা, মোস্তাক বা পাটিবেতও বলে। এর বৈজ্ঞানিক নাম সুমানিয়ান্থাস ডিকোটোমাস। পথের ধারে, জলাশয়ের পাড়ে, বনবাদারে আপনা আপনি জন্মালেও ধারণা করা হয় আটঘরিয়ায় পাইত্তার রীতিমতো চাষ হচ্ছে ২০০ থেকে ৩০০ বছর ধরে। অর্থকরী এই উদ্ভিদ ঐতিহ্যবাহী শীতলপাটি তৈরির প্রধান কাঁচামাল। পাইত্তার কাণ্ড সরু, নলাকার, লম্বা, শাখাহীন, চিরসবুজ। পাইত্তার গাছ ২ থেকে ৩ বছরে বড় ও ঘন হয়ে পরিণত হয় ঝাড়ে, উপযুক্ত হয় কাটার। পাইত্তার কাণ্ডের ব্যাস গড়ে ২ সেন্টিমিটার, দৈর্ঘ্য প্রায় ২.৫ মিটার। গায়ে কোনো গাঁট থাকে না, ফলে পাটি বোনার বেতি তৈরির জন্য খুব উপযোগী। লাগোয়া গ্রাম দরবস্তুপুর, ভেকমপুর, ব্যাংনাই, বাঁশুড়িয়া ও তেলজানাকে সাথে নিয়ে এই আটঘরিয়া গ্রাম শীতলপাটির শিল্প এলাকা হিসেবে বেশ নামকরা। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে পড়েছে শীতলপাটির এই গ্রাম। মুর্তা শব্দের মানে মুক্তা। শীতলপাটি কারিগরদের কাছে মুক্তার মতোই দামি। শীতলপাটি তৈরির মূল্যবান বেতি যোগান দেয় বলেই এসব গাছের নাম হয়েছে মুর্তা। মুর্তার কাণ্ডটিকে এভাবেই দা দিয়ে চিরে ৮ থেকে ১২টি ফালি বানানো হয় বেতি ওঠানোর জন্য। আটঘরিয়া গ্রামের শখানেক পরিবারের কয়েকশো কারিগর শীতলপাটি বানানোর শৈল্পিক কাজটা এভাবেই দল বেঁধে করেন। পাটিকর, পাটিয়াল, পাইটাল নানা নামে পরিচিত পাটি তৈরির এই কারিগররা। কারুপণ্য তৈরির ঐতিহ্য কারুশিল্পীরা বয়ে চলেন বংশ পরম্পরায়। আটঘরিয়ার নতুন প্রজন্ম খেলতে খেলতে শেখে পূর্বপুরুষের কর্মকৌশল। বুকা থেকে আলাদা করা হচ্ছে বেতি। মুর্তার বাইরের শক্ত পরতটি বেতি আর ভেতরের নরম অংশ বুকা। কাপড় জড়ানো মধ্যমা ও বুড়ো আঙুলের কৃৎকৌশলে পাটিকররা বেতির ছাল থেকে আলাদা করেন আরও সরু ও পাতলা বুননযোগ্য বেতি। বেতি যত সরু ও পাতলা হয়, শীতলপাটিও তত নরম ও মসৃণ হয়। বিড়া বানিয়ে রাখা বেতি ভাতের মাড়ে ভেজানো থাকে সাধারণত ২৪ ঘন্টার মতো। শীতলপাটি তৈরির পুরো প্রক্রিয়াটি শ্রমসাধ্য, সময় সাপেক্ষ। এর ধাপ ভিত্তিক কাজগুলো পরিবারের নারী ও পুরুষ সদস্যরা ভাগাভাগি করে করেন। মাড়ে ভেজানো বেতির বিড়া এবার সিদ্ধ করার পালা। মুর্তার বেতি থেকে আলাদা করা বোকা নামের নরম অংশগুলোই জ্বালানি হিসেবে বেশি ব্যবহার করেন পাটিকররা। ভাতের মাড় এবং আমড়া, জারুল,
বা গেরুয়া গাছের পাতার মিশ্রণে সিদ্ধ করলে মুর্তার বেতি মোলায়েম, মসৃণ ও চকচকে হয়, স্থায়িত্বও বাড়ে। পাটিকর পরিবারের পুরুষ সদস্যরা সাধারণত মুর্তা চাষ, সংগ্রহ, বেতি তোলা এবং পাটি বিপণনের কাজ করেন। বেতিকে বুনন উপযোগী করা এবং পাটি বুননের আসল কাজটি করেন নারীরা। পরিষ্কার ও ঠান্ডা পানিতে ধুলে ভাতের মাড় ও মিশ্রণের অন্যান্য উপাদান বেরিয়ে যায় বেতি থেকে। বেতি এবার রোদ হাওয়ায় শুকানোর পালা। দিনের বেলা রোদ পোহালে আর রাতভর শিশিরে ভিজলে রং শোষণের ক্ষমতা বাড়ে বেতির। ধানের খড়ের মতো মুর্তার বেতি শুকানো হয় জমিনেও। রোদ, হাওয়া ও জলের প্রভাবে বেতি যেমন পাকাপোক্ত হয়, চকচকে ভাবও তেমনি আসে গায়ে। রোদে শুকানো বেতি হাতে পেঁচিয়ে বিড়া এবার বানানো হচ্ছে রং দেওয়ার জন্য। আটঘরিয়ার মতো শীতলপাটি বানানোর এমন ধাপভিত্তিক প্রস্তুতি চলে সিরাজগঞ্জের সদর ও কামারখন্দ উপজেলার গ্রাম গ্রামান্তরেও। শীতলপাটির গায়ে রংবাহারি নকশার সৌকর্য ফুটিয়ে তুলতে নানা রঙের বেতি লাগে। পছন্দসই রঙের দ্রবণে বেতি সিদ্ধ করে এভাবেই রঙিলা বেতি বানান পাটিকররা। রং শোষণের ক্ষমতা যে বেতির যত বেশি, স্থায়ী রং সে তত বেশি ধরে রাখতে পারে গায়ে। শোষিত না হওয়া বাড়তি রংটা ধুয়ে যায় জলে। রঙিন বেতিও শুকাতে হয় রোদ হাওয়ায়। বেতির দৈর্ঘ্য এবং পরিমাণটা নির্ভর করে শীতলপাটির আকারের ওপর। 4 হাত প্রস্থ ও 5 হাত দৈর্ঘ্যের একটি শীতলপাটি বুনতে প্রায় 160টি মুর্তার বেতি লাগে। লাল, নীল, হলুদ, সবুজ সহ নানা রঙের বেতি লাগে পাটি বোনার জন্য। শীতলপাটি বোনার সুবিধার জন্য রংহীন এবং রঙিন দু ধরনের বেতি ভিজিয়ে নিতে হয় পানিতে। এবার আসল কাজ, বুনন। লম্বালম্বি বেতির ফাঁকে ফাঁকে আড়াআড়ি বেতি বসিয়ে বোনা হয় পাটি। কাপড় এবং শীতলপাটি বোনার কৃৎকৌশল একই। নরম হাতের সূক্ষ্ম কাজ বলে শীতলপাটি বোনার কাজটা ছেলেদের চেয়ে মেয়েরা ভালো পারেন। মাথা, চোখ এবং হাত একসাথে খাটিয়ে চলে বেতির বিন্যাস।
মনোযোগ, ধৈর্য আর দক্ষতার দারুণ মিশেল লাগে এতে। একজন পাটিকর 4 হাত প্রস্থ ও 5 হাত দৈর্ঘ্যের একটি শীতল পাটি সাধারণত বোনেন 4 দিনে। মাপ ও নকশা ভেদে কোনো কোনো পাটি বুনতে 15 থেকে 20 দিন বা তারও বেশি সময় লাগে। চার বেতিতে 1 হালি, একসাথে 16 থেকে 17 হালি বেতি বুনতে পারেন দক্ষ পাটিকররা। জমিনের জো তুলে পাটিকররা তাতে রংহীন ও রঙিন বেতির সমবায়ে নকশা ফোটান প্রথমে। জমিনের চারপাশে মুড়ি সাধারণত দেয়া হয় পরে। শীতলপাটি একই সাথে কারুশিল্প ও লোকশিল্প। এই শিল্প প্রান্তিক কারুশিল্পীরা গড়েন খুব সাধারণ যন্ত্রপাতি ও উপকরণ আর বংশানুক্রমিক জ্ঞান ও নৈপুণ্য দিয়ে। প্রান্তিকে কারুশিল্পীদের পারদর্শিতা ও নৈপুণ্যের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো। বাংলাদেশের শীতলপাটি বুননের ঐতিহ্যবাহী হস্তশিল্প এখন ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ। মাপ ও নকশা ভেদে শীতলপাটি সাধারণত বিক্রি হয় 1,500 থেকে শুরু করে 10,000 টাকায়। বিশেষ কারুকাজের ফরমাইশি শীতলপাটি বিকোয় আরও বেশি দামে। পাটি বোনা শেষ হলে পানিতে ভিজিয়ে নরম করা হয় চার প্রান্তের বেরিয়ে থাকা বেতিগুলো। পানিতে ভেজানো হয় বাড়তি কিছু বেতিও। বাড়তি বেতি দিয়ে পাটিকররা মুড়ি বোনেন শীতলপাটির জমিনের চারপাশে। শীতলপাটির নামের মাঝেই রয়েছে তার গুণের বর্ণনা। দারুণ আরামদায়ক এক শীতল অনুভূতি বিলায় স্বাস্থ্যসম্মত এই পাটি। মুর্তা গাছের বেতি দিয়ে বানানো এই কারুপণ্য যেমন টেকসই তেমনি পরিবেশ বান্ধব। যত্ন নিয়ে ব্যবহার করলে একটি শীতলপাটি 15 থেকে 20 বছর পর্যন্ত ব্যবহার করা যায়। ঐতিহ্যবাহী শীতলপাটির কারুশিল্পী হয়েও পুঁজির সংকট, কাঁচামালের অভাব, পণ্যের ন্যায্য মূল্য না পাওয়া সহ নানা সমস্যায় ধুঁকে পাটিকররা কেউ পেশা বদলাচ্ছেন, কেউ ধরে রাখার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। শিল্পী ও শিল্পের অস্তিত্ব রক্ষায় তাই জরুরি হয়ে পড়েছে সরকারি ও বেসরকারি পর্যায়ের কার্যকরী সহযোগিতা। প্লাস্টিক পণ্যের দাপটে কোণঠাসা হয়ে পড়লেও দৈনন্দিন ব্যবহারে, বিয়ের অনুষ্ঠানে, পূজা পার্বণ উৎসবে, গৃহসজ্জায়, উপহার উপঢৌকনে শীতলপাটি এখনও ধরে রেখেছে তার অনন্য উপযোগিতা। আটঘরিয়ার শীতলপাটি সিরাজগঞ্জ হয়ে একসময় কলকাতায় পর্যন্ত বিক্রি হতো। রাজশাহী, নওগাঁ, রংপুর, সিলেট, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, ঢাকা সহ এখনও এর কদর দেশ জুড়ে। বাঙালির সভ্যতা, কৃষ্টি ও ঐতিহ্যের গরিমা হয়ে আটঘরিয়ার নান্দনিক এই শীতলপাটি নির্বিঘ্নে টিকে থাক।
যুগ যুগান্তরের ধারাবাহিকতায়।